হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব সবথেকে সহজ পদ্ধতিতে ব্রয়লার মুরগির সুস্বাদু রেসিপি। এইভাবে ব্রয়লার মুরগি রান্না করলে মুরগির মধ্যে কোনো গন্ধ থাকবে না আর খেতেও অনেক সুস্বাদু হবে। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি এই ব্রয়লার মুরগির সুস্বাদু রেসিপিটি। আমি এখানে 1 কেজি পরিমাণে ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগির মাংসের মধ্যে আমি 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে মাংসগুলোকে ভালোভাবে মেখে নেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দিলাম। এরপরে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে ব্রয়লার মুরগির মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। ব্রয়লার মুরগির মাংসগুলো ভাজা ভাজা হয়ে আসলে মাংসগুলোকে আমি এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসলে একটি পাত্রে আমি নামিয়ে নেব। একইভাবে বাকি মাংসগুলোকেও আমি ভেজে নেব। এরপরে ওই তেলের মধ্যেই আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ধনে গুঁড়া। এরপরে আমি মশলাগুলোকে হালকাভাবে ভেজে নেব। এগুলো হালকাভাবে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে মশলাগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো আর এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে ভেজে রাখা ব্রয়লার মুরগির মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। ব্রয়লার মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। প্রায় 5 থেকে 7 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। এরপরে মাংসগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি 4-5টা দারচিনি, 3-4টা লং, 3-4টা ছোট এলাচ দিয়ে দেব। 3-4টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। এরপরে এগুলোকে নেড়ে চেড়ে নেব। মাংসগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো আর মাংসগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংসগুলো কষানো হচ্ছে না ততক্ষণ আমি এগুলোকে ভাজতে থাকবো। এগুলোকে ভাজতে ভাজতে একটা পর্যায়ে যখন এগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট পরে ফিরে এলাম। ব্রয়লার মুরগির মাংসগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি গরম মশলার গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দেব। গরম মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম, ঢাকনা খুলে নিলাম। এখন আমি ব্রয়লার মুরগির মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেই বোঝা যাচ্ছে ব্রয়লার মুরগির মাংসটা অনেক সুস্বাদু হয়েছে। আমি বলে বোঝাতে পারবো না এটা কত সুস্বাদু হয়েছে। আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু হয়েছে। আর এভাবে রান্না করলে ব্রয়লার মুরগির মধ্যে যে গন্ধটা আছে সেটা আর থাকবে না। এখন আমি ব্রয়লার মুরগির মাংসটাকে একটি পাত্রে নামিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার তৈরি করা ব্রয়লার মুরগির সুস্বাদু রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।